এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 8.1 এর 4 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে দেখো, দেওয়া আছে 15 cot a ইজ ইকুয়াল টু কত 8। এরপর কত sin a আর sec এর ভ্যালু নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এটা কিভাবে করবো দেখো, প্রথমে কত দেওয়া আছে 15 cot a ইজ ইকুয়াল টু 8। তাহলে cot a ইজ ইকুয়াল টু কত 8/15। দেখো আমরা প্রথমে এইসব অঙ্ক করার আগে আমরা এই জিনিসটা লিখে নেব। লিখে নেব লম্ব বাই অতিভুজ, এরপরে ভূমি বাই অতিভুজ, এরপরে কি, এরপরে হচ্ছে লম্ব বাই ভূমি। এটা আমরা লিখে নেব। এটা কার ভ্যালু সাইন, এটা কস, এটা ট্যান, ঠিক আছে? তাহলে কট, কট মানে কি ট্যান এর উল্টা। তাহলে কত ট্যানের হচ্ছে লম্ব বাই ভূমি, কটের হয়ে যাবে ভূমি বাই লম্ব, ঠিক আছে? তাহলে ভূমিটা চলে যাবে কোথায়, উপরে। তাহলে ভূমি বাই লম্ব, ঠিক আছে? তাহলে দেখো একটা ট্রায়াঙ্গেল আছে যেটার কি একটা কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? এরপরে একটা কোণ হচ্ছে এ বি সি, ঠিক আছে? বি কোণ 90 ডিগ্রি। এখানে কি দিয়েছে, কট এর ভ্যালু, ঠিক আছে? মানে কি অ্যাঙ্গেল এ এর ভ্যালু দিয়েছে, সেটার কি ভূমি দেওয়া আছে, ভূমি কত 8 দেওয়া আছে। ভূমি কোনটা হয়ে যায় অ্যাঙ্গেলের সাথে যেটা থাকে, ঠিক আছে? 90 ডিগ্রির অপোজিটে যেটা, এটা অতিভুজ, এটা সব কোণের জন্য এটা অতিভুজই হবে, ঠিক আছে? এটা অতিভুজ ফিক্স, ঠিক আছে? তাহলে লম্ব ভূমি কোনটা, অ্যাঙ্গেল এর সাথে যেটা আছে, অ্যাঙ্গেলের সাথে কোনটা আছে, এটা, এটা কত ভূমি, ভূমির ভ্যালু কত 8 দেওয়া আছে। এরপরে কি লম্ব, লম্বের ভ্যালু 15। অ্যাঙ্গেলের লম্ব কত, লম্ব হচ্ছে অ্যাঙ্গেলের অপোজিটে, এটা, এটা কত 15, এটা হচ্ছে অ্যাঙ্গেলের লম্ব, ঠিক আছে? এটা 15 দেওয়া আছে। তো আমাদের কাজ প্রথমে এসির ভ্যালু বার করা, এসির ভ্যালু যেটা অতিভুজ, অতিভুজের ভ্যালু বার করা, ঠিক আছে? তো আমরা কিভাবে বার করবো এসির ভ্যালু, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে এটা বার করা যাবে। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, ঠিক আছে? পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে কি পাই, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখছি, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি, এবি কত, এবি হচ্ছে 8 স্কোয়ার, বিসি কত, বিসি হচ্ছে 15 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 মানে কত 64, আর 15 স্কোয়ার মানে কত 225। তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, যোগ করলে এখানে কত হবে, 4 আর 5 কত 9, আর এখানে কত 2 আর 6 8, আর এখানে কত 2 আছে, ঠিক আছে? তাহলে এসি মানে কত √289, √289 মানে কত 17, ঠিক আছে? 17 স্কোয়ার করলে 289 আসবে, ঠিক আছে? তো এখানে এটার ভ্যালু কত এসেছে 17, ঠিক আছে? আমাদের কি বলেছে সাইন এ এবং কি সেকের ভ্যালু নির্ণয় করতে বলেছে। প্রথমে কি সাইন এ, সুতরাং সাইন এ, সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? এরপরে লম্ব, অ্যাঙ্গেল এর লম্ব কোনটা, অ্যাঙ্গেলের অপোজিটে যেটা থাকবে, কত 15। আর কি অতিভুজ, অতিভুজ কোনটা 90 ডিগ্রির অপোজিটে, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিটে কত 17, ঠিক আছে? আর একটা কি সেক, সেকে, সেক দেখো সাইনের উল্টা হয়েছে কোসেক, ঠিক আছে? সাইনের উল্টা মানে কোসেক, কোসেক, আর কসের উল্টা হচ্ছে সেক, ঠিক আছে? আর ট্যানের উল্টা হয় কত, ট্যানের উল্টা হয়েছে কট, ঠিক আছে? তাহলে কি সেকের উল্টা মানে কি কসের উল্টা সেক, কসের উল্টা হচ্ছে সেক, তাহলে সেক ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, অতিভুজটা উপরে চলে যাবে আর ভূমিটা নিচে চলে আসবে। তাহলে কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত সেকে মানে অ্যাঙ্গেল এর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 17, আর ভূমি কত, ভূমি হচ্ছে অ্যাঙ্গেলের সাথে যে কোণ থাকে সেটা, ঠিক আছে? তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 8, ঠিক আছে? তাই অ্যান্সার।